হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আপনারা সবাই জানেন যে খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আজকে যে বিষয়টার উপরে কথা বলবো, বিশাল ভাইটাল বিষয়, কিন্তু বিশাল বোঝার একটা জিনিস রয়েছে। যদি আপনারা একটু যদি কষ্ট করে ভিডিওটা পুরোটা শোনেন, তাহলে আপনারা বাস্তবের সঙ্গে বাস্তব বাস্তবটার সঙ্গে কিন্তু আপনারা মিলাতে পারবেন এবং আমার কথাগুলো বুঝতে পারবেন আমি ঠিক কি বলতে চেয়েছি। প্রথমেই বলি যে আমরা খাদান টু নিয়ে আমরা বিশাল এক্সাইটেড, কি তাই না? প্রচুর এক্সাইটেড আমরা খাদান টু নিয়ে, আমি তো বিশাল এক্সাইটেড। কিন্তু কিন্তু এখানে আসছে কিন্তু। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে রঘু ডাকাত ছবিটা অনেক দিন ধরে ফ্লোরে আটকে পড়েছিল। ছবিটা অনেক কারণ বিষয় তো হচ্ছিল না। অনেক করে 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 যখন খাদান এলো, তারপরে কিন্তু কনফার্ম হলো যে রঘু ডাকাত আসবে। কিন্তু যখন রঘু ডাকাত আসার আগে, মানে মুক্তি পাওয়ার আগে, আগের বছর তো রঘু ডাকাত মুক্তি পেল, এবার আগের বছর রঘু ডাকাত মুক্তি পাওয়ার আগে ভেবে দেখুন, আমরা অডিয়েন্সরা, বাংলা আমরা বাংলার অডিয়েন্সরা বিশাল এক্সাইটেড ছিলাম। দেবদাকে পাগল করে দিয়েছিলাম। রঘু ডাকাত কবে আসবে, রঘু ডাকাত কবে আসবে, রঘু ডাকাত করে করে আমরা পাগল করে দিয়েছিলাম দেবদাকে। আমরা প্রচুর, কিন্তু মানে প্রচুর, মানে রঘু ডাকাত এলে একদম বক্স অফিস একেবারে চোখ বন্ধ করে 50 কোটি তো হয়ে যাবে, আমরা এই রকম কিন্তু ভাবছিলাম, প্রেডিকশন করছিলাম। দেবদাও এটা ভেবেছিল, এসবিএফও এটা ভেবেছিল, সবাই কিন্তু এটা ভেবেছিল, কি তাই না? কিন্তু বাস্তবে কি হলো? বাস্তবে যখন রঘু ডাকাত মুক্তি পেল, তখন বক্স অফিসটা কোথায় গিয়ে আটকালো আপনারা সবাই জানেন। কি, হ্যাঁ, পুজোর সময় রঘু ডাকাত ভালো চলেছে অন্য ছবিগুলোর থাকতে, কিন্তু আমরা রঘু ডাকাত, যেখানে দেবদা রয়েছে এবং রঘু ডাকাত আমাদের একটা ছবি, সেটা কিন্তু এই বক্স অফিসটা আমরা ডিজার্ভ করছিলাম না, বা দেবদাটাকে ডিজার্ভ করছিল না, তাই না? যেখানে ধূমকেতু এত ভালো লেভেলে চলেছিল, তাই না? অত বছর আগেকার ছবি। এবার ভেবে দেখুন, দেবদা কিন্তু প্রমোশন প্রমোশন সব ভালো করেছিল। এবার সেম জিনিসটাই আমরা খাদান টু নিয়ে, যখন টনিক টু অ্যানাউন্সমেন্ট করলো, আমরা যখন দেখলাম, আমাদের সত্যি কথা বলতে আমাদের মন খারাপ হয়ে গেছিল। কিন্তু খাদান টুটাকে নিয়ে আমরা তো প্রচুর এক্সাইটেড, রঘু ডাকাতের মতন। আমরা কালকে সোশ্যাল মিডিয়াতে অনেকে রোগড়ে দিয়েছি, অনেকের মন খারাপ হয়ে গেছে, অনেকে আশায় জল ভেঙে গেছে, তার মধ্যে আমিও একজন, যে কেন খাদান টু এর অ্যানাউন্সমেন্ট এলো না। বিশাল এক্সাইটেড। এইবার পুরো দুনিয়া একদম, যাকে বলে যে ভালো চিন্তা ভাবনা সব কিছু নিয়ে, দেবদা একটা কালকে পোস্ট করলো, আমরা সবাই দেখি, এবং আমি সেটা একটা ভিডিও করেছিলাম যে খাদান আসছে, খাদান টু আসছে। কবে? এই বছরে, মানে 2026-এ। আমরা আরো এক্সাইটেড, খাদান টু আসছে কবে? 2026-এই। বিশাল ভালো, বিশাল ভালো, বিশাল ভালো, বিশাল ভালো। এইবার কিন্তু বিশাল তো ভালো, রঘু ডাকাতে অডিয়েন্সের কি প্রবলেম ছিল? স্ক্রিপ্ট রাইটিং এ গল্পটাতে আমরা যেরকম ভেবেছিলাম, গল্পটা সেরকম হয়নি। কেন? সেটা অনেক ধীরে সুস্থে নাকি অনেকদিন ধরে ফ্লোরে ছিল, তারপরেও গল্পটা দর্শকের মন জয় করতে পারলো না। কিন্তু খাদান টু যদি 2026-এই আসে, দেবদা অ্যানাউন্সমেন্ট করে দিল আগস্টে আসছে ব্যাড, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা। আচ্ছা, টনিক টু আসছে, সেটা কবে আমরা জানি না। এবার সেইটা হয় দুর্গাপুজোতে, নয় খ্রিস্টমাসে। আমরা সবাই কি ধরেছি? খ্রিস্টমাসে আসবে টনিক টু, পুজোতে আসবে খাদান, তাই তো? খাদান টু। এবার সেটা পুজোতেও আসতে পারে বা খ্রিস্টমাসে, যখনই আসুক না কেন। মানে দেবদা এই বছর 3টে ছবি করছে, এই জায়গাটা ভালো করে বুঝবেন। দেবদা এই বছর 3খানা ছবি করছে, তাই তো? এইবার 2026-এই কিন্তু রয়েছে নির্বাচন। দেবদা একটা পলিটিক্স দলের সঙ্গে যুক্ত, সেখানে সে ভালোভাবে সময় দিতে পারবে না, মানে সেখানে সময় দিতে পারবে, সে শুটিংয়ে ঠিকঠাকভাবে সময় দিতে পারবে না। এটা তো স্বাভাবিক, এটা একদম স্বাভাবিক। ওকে, তাহলে এইবার একটা গল্পকে যদি ভালোভাবে, এবার আমরা সবাই জানি যে দেবদা যখন কাজ করে, প্রপার কাজ করে, যদি কাজে কোথাও যদি একটু ভুল থাকে, অডিয়েন্স কিন্তু বিগড়ে যাবে। সেটা আমরা রঘু ডাকাতের সময় দেখেছিলাম। দেবদা একটা মেগাস্টার, ট্যাগ দেওয়ার পরেও কিন্তু রঘু ডাকাত সেরকম বক্স অফিস আনতে পারলো না। কেন? কোথাও একটুখানি গন্ডগোল ছিল। সেম যদি আমরা সবাই বিশাল এক্সাইটেড, 2026-এ আমাদের খাদান টু চাই, আমরা 2027 হলে হবে না, আমাদের 2026-এ কিন্তু খাদান টু চাই।
এবার 2026 যদি খাদান 2 আসে, কোথাও যদি একটু গন্ডগোল হয়, তখন কাকে গালাগালি করব? আমরা কিন্তু তখন একবারও বলবো না দাদা আমরা বিশাল এক্সাইটেড ছিলাম, প্রচুর এক্সাইটেড ছিলাম, তখন কিন্তু আমরা একটা বারের জন্য বলবো না। তখন আমরা কি বলবো? আরে দেবদা ওই যে খাদান থাকতে বিশাল করে নিয়েছিল না, ওই জন্য এখন খাদান 2 ওটা তো একটা নামে চলে গেল। এই হলো, দেবদা এটা অভিনয় করেছে নাকি, দেবদাদা তোতলা, আরে এটা 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 এবার ভাববেন খাদানেও কিন্তু অনেক ভুল ছিল, এটা বুঝবেন। তাহলে দেবদা 2026-এ খাদান 2 আনাটা ভালো কি খারাপ? এইবার যদি খাদান 2 সত্যি যদি 100-এর মধ্যে 100, আমি জানি না যে পরে ডেট চেঞ্জ হবে কিনা, যদি ডেট চেঞ্জ না হয় 2026-এ খাদান 2 আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রপার ভাবে আসুক। প্রপার ভাবে আমরা যেরকম আশা করেছি, টনিক 2 এর গল্প একটু ঢিলা হোক, আমরা কিন্তু তাও মেনে নেব, কোনো দুঃখ নেই। ফ্যামিলি ড্রামার ছবি আমরা একটা দেখতে ভালোবাসি, অনেকে দেখতে ভালোবাসে, পরিবার নিয়ে, কোনো অসুবিধা নেই, ওখানে যদি একটু যদি হয় তাতেও কোনো দুঃখ নেই। কিন্তু খাদান 2টা দেখুন ব্যাট কীরকম হবে সেটা পুরো ওনার জীবন কাহিনী, সেটা উনি বুঝবে বা ওনারা বুঝবে, তাই না? আমরা ছবিটা যখন দেখবো আমরা বুঝতে পারবো যে উনি একজন এরকম ব্যক্তি ছিল, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু খাদান 2টা যেন কোনো গন্ডগোল না হয়। খাদানে আমার যেরকম ভালো লেগেছে, অনেকের নাও ভালো লাগতে পারে, তাই না? অনেকে ভালো লাগেনি, অনেকে অনেক কিছু রিপোর্ট দিয়েছিল দেবদাকে যে দাদা এই জায়গায় নাকি ভুল ছিল। তো খাদান 2 এ আমরা যেন বিশাল এক্সাইটেড মানে প্রচুর আনন্দ, মেন হচ্ছে যে আমরা প্রচুর আনন্দ করতে পারি, আমরা হই হুল্লোড় করতে পারি। আমরা খাদানটাকে নিয়ে যেরকম সেলিব্রেশন করেছিলাম, আমরা খাদান 2টাকে নিয়ে যেন তার থাকতে দ্বিগুণ যেন সেলিব্রেট করতে পারি। আমরা বলতে পারি যে হ্যাঁ, দেবদা খাদানের পরে যে খাদান 2 এনেছে, জম্পেশ এনেছে। অনেকে পুষ্পার পরে পুষ্পা 2কে অনেকে কিন্তু খারাপ বলেছে, বলছে দেখো পুষ্পা 2 অতটা ভালো হয়নি, তাই না? সেই গানগুলো অতটা ভালো হয়নি, কিন্তু খাদান 2 এ যেরকম, এই খাদানে যেরকম গানগুলো ছিল, খাদান 2 এ যেন গানগুলো জম্পেশ হয়, খাদান 2 এর গল্পটা যেন জবরদস্ত হয়, এটা চাই। সে 2026-এ আসুক বা 2027-এ আসুক, কোনো দুঃখ নেই। কিন্তু এটা বুঝতে হবে যে ওই আমরা শুধু নাচলে হবে না, আমাদেরকে বাস্তবটাকেও বুঝতে হবে। এটাই হচ্ছে আমার ফ্যাক্ট আপনাদেরকে বোঝানো। জানি না কতটা বোঝাতে পারলাম, কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম। যে যে জায়গাগুলো ঠিক বলেছি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর যদি ভুল বলে থাকি তাহলে কি করবেন, কমেন্টে এসে আপনাদের মতামতটা আপনারা জানাতে পারেন কোনো বিনা সংকোচে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।